আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ইনশাল্লাহ এটি আপনি নিয়মিত দেখতে থাকলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার জীবনের জন্য অনেক কাজে আসবে। সকলকে পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শুরু করছি গাছগাছান্ত ঔষধের বানিয়াতি ঘরোয়া টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে এই তিনটা বিষয়ে আলোচনা করব। একটা হলো আমলকি, হর্তেকি, বহেরা। এই তিনটাকে বলা হয় ত্রিফলা। সকলেই জানেন, অনেকেই জানেন না যে এটা খেলে কি কি উপকার হয়। বিশেষ করে আমলকি মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে, তারপরে মাথার চুল শক্ত হয়, মজবুত হয়, মাথার চুল সহজে পড়ে না এবং মাথা অনেক ভালো থাকে, ভালো ঘুম হয়। আর বহেরা এর সাথে সাথে আরও অনেক কাজ করে। আর বিশেষ করে হর্তেকি সব ধরনের উপকারই করে। বিশেষ করে মাথা ঠান্ডা থাকে, চুল পড়া বন্ধ করে, তারপরে ত্বকের লাবণ্যতা ফিরিয়ে আনে, আর পেটের হজম শক্তি বৃদ্ধি করে, দাঁতকে মজবুত করে। যাদের দাঁতে বেশি সমস্যা আছে তারা এই হর্তেকিটা খাবেন। ইনশাল্লাহ নিয়মিত যদি এটা খান তাহলে তারা খুব উপকার পাবেন। ইনশাল্লাহ একবার ট্রাই করেই দেখুন, আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এর আগে এই সম্পর্কে ভিডিও দিছিলাম। এটা হলো আমলকি। এর আগে শুধু ভিডিও দিয়ে দেখাইছি, এর কি কাজ তা আমি বলি নাই কা। আজকে ইনশাল্লাহ আপনাদের বলবো। এটা হলো আমলকি, এটা শুকনো আমলকি। আমলকি আবার দুই ধরনের হয়, একটা হলো পাটনায় আমলকি আর একটা হলো দেশি আমলকি। পাটনায় আমলকিটা হলো বিচি ছাড়া হয়, এর চাইতে একটু উন্নত মানের হয়। আর এই আমলকিটা এরকমই বিচি সহকারে হয়। এই আমলকি দিয়ে অনেক কিছুর ঔষধ বানানো হয়। এটা গুঁড়া করে হালুয়ার মধ্যেও দেওয়া হয়। এর সাথে আছে বহেরা। এটা হলো বহেরা। এই বহেরা, আমলকি, হর্তেকি, বহেরা তিনটাকে একসাথে ত্রিফলা বলে। এই বহেরারও অনেক কাজ আছে, যেটা খাইলে মানুষের মুখের রুচি হয়, মানুষের মুখে দাঁতের যদি কোনো সমস্যা থাকে সেটা দূর হয়। আরও অনেক প্রকারেরই উপকার আছে। এখানে আরেকটু দেখতে পাচ্ছেন, সেটা হলো হরিতেগি। এটা হলো হরিতেগি। এই হরিতেগি, এইটা হাদিসের ভাষায় মানে এটা এমন একটা ওষুধ, একদম অসুস্থ সেই মানুষকেও সুস্থ করতে পারে। এটা এমন একটা জিনিস। বিশেষ করে এই হরিতেগিটা যদি কেউ সকাল বিকাল এর অর্ধেক করে চিবিয়ে খায় এবং দাঁতের চতুর্পাশে ঘুরায়, তাহলে তার দাঁত মৃত্যুর আগ পর্যন্ত শক্ত থাকবে। তার দাঁতে কোনো রক্ত পড়া, পুষ পড়া, পায়রিয়া বা বিষ ব্যথা এগুলো কোনো কিছু করবে না, এটা গ্যারান্টি। আমি আপনাদেরকে গত ভিডিওতে বলতে পারি নাই, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি। এই হরিতেগির এমন উপকার যেটা আমার পকেটে সবসময় থাকে। আমি এর অর্ধেক করে সকাল বিকেল খাই। খাওয়ার ফলে ইনশাল্লাহ আমার দাঁত সবসময় মজবুত থাকে, আমার দাঁতে কোনো সমস্যা হয় না, কোনো বিষ ব্যথা কোনো কিছু হয় না। তাই আপনাদেরকে সাজেশন করব, আপনারা সবাই এই হর্তেকিটা সবসময় কাছে রাখবেন। এই হর্তেকিটা কাছে রাখলে আপনি এই হর্তেকি সকাল বিকাল খাইলে আপনাদের অনেক উপকার হবে। হর্তেকি এমন একটা ঔষধ যেটা মহা ঔষধের মধ্যে পড়ে। এটি পেটের অনেক উপকারে আসে, দাঁতের জন্যই এক নাম্বার কাজ করে। হর্তেকি, সোহাগা, পোড়ামাটি এগুলো একসাথে গুঁড়া করে ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। হজম শক্তি ঠিক মতো হয় না, গ্যাস পরিপূর্ণ হয়ে আছে, যদি এই রকম কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ নিমিষেই সমাধান হয়ে যাবে। সকলকেই সাজেশন করব, এটা নিয়মিত খাওয়ার অভ্যাস করুন, তাহলে দেখবেন যে আপনার শরীর সবসময় সুস্থ থাকবে। আর এটা দাঁতের জন্যে সত্যি বিশেষ উপকারী। সবাই একটু ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ আপনার দাঁত সবসময়ই মজবুত থাকবে, আর পেটের যত ধরনের সমস্যা আছে সব দূর হয়ে যাবে।
বিশেষ করে যাদের বেশি অতিরিক্ত গ্যাস, যাদের পেটে কোনো কিছু খাইলে হজম হইতে চায় না, পেট ভরা ভরা অবস্থায় থাকে, এরকম যাদের সমস্যা আছে, ইনশাল্লাহ এটা খাইলে নিমেষেই সমস্যা সমাধান হয়ে যাবে। ভিডিওর শেষে সকলকে বলতে চাই, এই 3টা ভেষজ একসাথে সবাই বানিয়াতির দোকান থেকে কিনে এনে গুঁড়া করে রেখে দিবেন। যদি পারেন তাহলে প্রত্যেক দিন 1 চা চামচ করে খাবেন, আর যদি না পারেন অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন 1 চা চামচ করে খাবেন। ইনশাল্লাহ এটা খাওয়াতে আপনাদের শরীরের আল্লাহর রহমতে গ্যাস, সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সবাই।